কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। প্রথমেই দুঃখ প্রকাশ করতেছি যে এই উইকে তোমাদের যে প্রবলেম সলভিং ক্লাস ছিল সেটা দিতে পারি নাই ব্যস্ততার কারণে। তবে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের প্রবলেমগুলো দেখে রেখেছি। যারা এই গ্রুপে পোস্ট করেছিল খুবই কম প্রবলেম। আমি হচ্ছে নেক্সট হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ ক্লাসে ওই ক্লাস শুরু করার কিছুক্ষণ মনের মধ্যে তোমাদের ওই প্রবলেমগুলো সলভ করে তারপর হচ্ছে নেক্সট প্রবলেমে যাব অ্যান্ড হচ্ছে আমরা আগাবো। সো আজকে আমাদের হচ্ছে পদার্থবিজ্ঞান অধ্যায় 2 লেকচার 2 লেকচার 1টি যারা আগে দেখেছো সেখানে কিন্তু আমরা হচ্ছে রাশি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি ওই পর্যন্তই হচ্ছে আমাদের বেসিক আলোচনা ছিল। এখন আমরা হচ্ছে লেকচার 2-এ ওই অংশটুকু থেকে সামনের দিকে আগাবো। তো যারা লেকচার 1-এর ভিডিওটা দেখো না এখনো, তারা কিন্তু লেকচার 1-এর ভিডিওটা দেখে আসতে পারো। সো দেখো এখানে এই যে আজকে হচ্ছে তোমার 6 জুলাই আজকে হচ্ছে স্যাটারডে। 6 জুলাই স্যাটারডে আমি তোমাদের এই ক্লাসটি নিচ্ছি সকালবেলা 8টা বাজে। ফিজিক্স পাবলিশড হচ্ছে, তোমরা এখন ফিজিক্স ক্লাসটি দেখতেছো হয়তোবা। এরপরে হচ্ছে তোমরা বিকাল 5টা বাজে জেনারেল ম্যাথের লেকচার 3 পেয়ে যাবে, ঠিক আছে? সো এই রুটিন অনুযায়ী আজকে স্যাটারডে আমরা ফিজিক্স ক্লাসটি এখন রেকর্ড হচ্ছে লেকচার 2। তো দেখো গতদিন আমরা যে পর্যন্ত পড়েছিলাম এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমার দেখতে হবে সেটা হচ্ছে কি, দেখো তো দূরত্ব। যে কোনো দিকে একটি বস্তু যে পথ অতিক্রম করে তাকে বস্তুটির দূরত্ব বলে। দূরত্বের মান আছে কিন্তু দিক নেই। দূরত্বকে একক হচ্ছে মিটার, মানে দূরত্বকে মিটার দিয়ে প্রকাশ করা। এখন দূরত্ব জিনিসটাকে একটু বুঝো। মনে করো এইখানে হচ্ছে একটা অবস্থান আছে, যে এখানে একটা এ অবস্থান। হ্যাঁ, সেম ভাবে এইখানে একটা অবস্থান আছে, এটা ধরো হচ্ছে কি বি অবস্থান। সো এইখান থেকে তুমি এইখানে যাইতে পারবা কিভাবে বলো তো? এই বিভিন্ন পথ টথ পাড়ি দিয়ে দেশ বিদেশ ঘুরে তারপর হচ্ছে তুমি ধরো এ থেকে বিতে আসলা। সো এই যে তুমি যে কোনো দিকে তুমি যেই পথটা অতিক্রম করলে, এখানে দিকের কোনো কি নাই, উল্লেখ নেই। আচ্ছা, দিক নিয়ে বিষয়টা তো তোমরা জানোই যে হচ্ছে দিক নিয়ে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি, যেটা মানের হচ্ছে তোমার দিকের উপর নির্ভর করে না, সেটাই হচ্ছে কি স্কেলার রাশি। সো দূরত্ব এটা দেখো তো কোনো দিকের উপর নির্ভর করে না, এটা শুধু মান দিয়ে প্রকাশ করলেই হয়ে যায়। তো এটাই হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্বকে, যেহেতু দূরত্ব হচ্ছে এক প্রকার দৈর্ঘ্য, দূরত্ব আমরা বলতে পারি এক প্রকার দৈর্ঘ্য। সো দৈর্ঘ্যের একক মিটার, তো দূরত্বের একক হচ্ছে মিটার। এখন এই যে দূরত্বের ইংলিশ কি বলতো? দূরত্ব, এই যে এখানে ডিস্টেন্স দিছি, এটার আরেকটা ইংলিশ আছে, সেই ডিস্টেন্সটাকে আমরা চাইলে কি বলতে পারি, LENGTH। সো লেন্থ থেকে এই লেন্থের প্রথম টার্মটা নিয়ে এই দূরত্বটাকে প্রকাশ করা হয় হচ্ছে মাত্রা হিসেবে। এখন মাত্রা কি? কোনো একটা মৌলিক রাশি বা ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে রাশিটির মাত্রা বলে। সো দেখো দূরত্ব একটা কি মৌলিক রাশি না? তাহলে এই মৌলিক রাশিগুলোকে হচ্ছে তোমার এইভাবে বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, এবং কোনো একটা রাশির মধ্যে কয়টা মৌলিক রাশি আছে সেটাই হচ্ছে তার মাত্রা। সো দূরত্বের মধ্যে শুধুমাত্র একটা দৈর্ঘ্যই আছে, তাই দূরত্বের মাত্রা হচ্ছে L। এরপর দেখো সরণ আর দূরত্বের মধ্যে এখানে আমরা একটা পার্থক্য দেখব, প্লাস হচ্ছে সরণ কি সেটাও আমরা দেখব। দেখো একটি নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বস্তুর সরণ বলে। আচ্ছা দেখো, একটু আগে আমি যেই কাজটা করেছিলাম, কি করেছিলাম, জাস্ট দুইটা পজিশন নিয়েছিলাম, একটা পজিশন এ নিয়েছিলাম আর একটা পজিশন কি নিয়েছিলাম বলতো, বি নিয়েছিলাম। সো এখন দেখো এই এ থেকে বিতে তুমি কিভাবে আসছিলা, ধরো তুমি এই যে দেশ দুনিয়া ঘুরে টুরে তারপরে আসছিলা। তোমার আরেকটা বন্ধু করলো কি, জাস্ট এ থেকে বিতে কি করছে, তোমার আরেকটা বন্ধু জাস্ট এ থেকে বিতে একদম সরাসরি চলে আসছে, ও ডানেও যায় নাই বামেও যায়নি। তাহলে দেখো একটি নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তু, ধরো আরেকটা বস্তু ব্যক্তি মনে করে এই যে এরকম ভাবে এখানে গেছে, মানে বিভিন্ন দেশ দুনিয়া ঘুরে ফিরে গেছে। তো এই যে দেশ দুনিয়া ঘুরে ফিরে যদি যায়, আচ্ছা দেখো আবার আমি একটু সুন্দর করে আঁকলে, এই যে এইভাবে ধরো গেছে, অনেকখানি ঘুরে ফিরে গেছে, আর আরেকজন গেছে হচ্ছে একদম সোজাসুজি এ থেকে বিতে। সো এই যে একজনও এইভাবে ঘুরে ফিরে এ থেকে বিতে গেছে, আরেকজন একদম সোজা এ থেকে বিতে গেছে। সো দেখো আমরা এই যে এইটাকে কি বলবো বলতো, এটাকে বলবো হচ্ছে আমরা দূরত্ব বা হচ্ছে ডিস্টেন্স। আর এইটাকে কি এই যে এইটাকে আমরা কি বলবো বলতো, এইটাকে আমরা বলবো হচ্ছে সরণ। তার মানে দুইটি বিন্দুর মধ্যে যে ন্যূনতম যে দূরত্ব আছে, কোন দুইটা বিন্দুর মধ্যে বস্তুর মধ্যে যে ন্যূনতম সরলরৈখিক দূরত্বটা আছে সেটাই হচ্ছে কি বলতো, সরণ। ওকে, সেটাই হচ্ছে গিয়ে সরণ। আর একে বেঁকে যদি যাও সেটা হচ্ছে কি দূরত্ব। আচ্ছা দেখো
এই যে মনে করো তুমি এখান থেকে সাইকেল চালাইতেছো, হ্যাঁ, তোমার সাইকেল চালানোর টার্গেট হচ্ছে কি বলতো, এইভাবে আসা। এখন রাস্তাটা আঁকা বাঁকাছো, তুমি এই যে লাল রাস্তা দিয়ে এখান থেকে এখানে এসে এই পর্যন্ত ধরো আসলা, কিন্তু যদি এখানে রাস্তা থাকতো বা তোমার কাছে কোনো ওয়ে থাকতো, তাহলে এখান থেকে এইখানে একটু সোজা তুমি চলে আসতে পারতা না? তো দেখো, তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি কোথা থেকে কোন পর্যন্ত যাবা, তুমি যাত্রা শুরু করছো এইখানে, তুমি পৌঁছাইতে চাও এইখানে। তো এই জায়গা থেকে এই জায়গার যে ন্যূনতম যে দূরত্বটা, একদম সরাসরি যে দূরত্বটা, সেটাই হচ্ছে কি বলতো ডিসপ্লেসমেন্ট, যেটার বাংলা হচ্ছে কি বলতো সরণ। ওকে, আর এই যে দেখো ডিস্টেন্স কি, তুমি যে কোনো দিকে এই যে ঘুরে ফিরে যে দূরত্বটা আসলা, সেটাই হচ্ছে কি ডিস্টেন্স, যেটাকে আমরা বাংলায় বলি কি বলতো দূরত্ব। ওকে, সো এই যে দেখো সরণ কি, সরণ হচ্ছে জাস্ট একটা, এই যে একটি নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে, মানে নির্দিষ্ট দিকে। সো দেখো এইখানে কোনো দিক ছিল না, এই যে এতটুকু আসছে, এই যে দিক ঘুরে গেছে, আবার এইটুকু এসে আবার দিক ঘুরে গেছে, আবার দিক ঘুরে গেছে। তো এটার কোনো দিক ছিল না, বাট এইটাও যেই জায়গায় আসছে, বাট এইটা দেখো এই পয়েন্ট থেকে, ফাইনাল পয়েন্ট থেকে একদম এই যে ইনিশিয়াল পর্যন্ত যে ন্যূনতম যে দূরত্বটা, এই যে নির্দিষ্ট দিকে যে ন্যূনতম দূরত্বটা, সেটাই হচ্ছে সরণ। এখন সরণ আর দূরত্বের মধ্যে একটা পার্থক্য দেখো, সরণেও তুমি যতটুকু গেলা, দূরত্বতেও ঠিক তো সেই জায়গাটুকুই গেলা, বাট সরণে হয় কি, তোমার জায়গাটা হচ্ছে একদম, মানে দূরত্বটা হয় একদম ন্যূনতম, হ্যাঁ। আর দূরত্বে হয় কি, দূরত্বে হচ্ছে এটা যেহেতু নির্দিষ্ট না, তাহলে এটা দূরত্বটা হয় অনেক বেশি। এখন আমি তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, যে এইটা যদি ডিসপ্লেসমেন্ট হয়, মানে হচ্ছে সরণ হয়, তাহলে সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য কি? যদি আমি দূরত্বকে এত দিক না ঘুরে দূরত্বকেও একটা নির্দিষ্ট দিকেই বলতাম, মানে নির্দিষ্ট দিকে যদি দূরত্বটা যদি নির্দিষ্ট দিকে হয়ে যায়, মোট কথা দূরত্বটা যদি নির্দিষ্ট দিকে হয়ে যায়, তখন সেটা আসলে কি সরণ। আর আলটিমেটলি সরণ আর দূরত্ব একই জিনিস, খালি পার্থক্য কোথায়? সরণ হচ্ছে তোমার হচ্ছে প্রাথমিক অবস্থান থেকে ফাইনাল অবস্থানে একদম একদম সরাসরি যে ন্যূনতম দূরত্ব, সেটাই হচ্ছে কি বলতো সরণ। আর দূরত্বটা কি, দূরত্বটা হচ্ছে এই যে তুমি যে কোনো পথে, কোনো দিক ছাড়া যে কোনো পথে কোনো একটা হচ্ছে পথ অতিক্রম করো, সেটাই হচ্ছে যে কোনো দিকে তুমি একটা যে পথ অতিক্রম করো, সেটাকে আমরা কি বলি বলতো দূরত্ব। তা আশা করি সরণ কি দূরত্ব কি এই দুটো জিনিস বুঝছো। এখন দেখো এই যে একটা বৃত্তাকার শেপ নিলাম, ওকে। সো এই বৃত্তাকারের যে ডায়ামিটার, ডায়ামিটার মানে কি বলতো ব্যাস। এই যে ডায়ামিটার বা হচ্ছে ব্যাস, এই ব্যাসটা কত দেওয়া আছে বলতো 2r। সো এই যে ব্যাস মানে কি, এখান থেকে যাত্রা শুরু করে এই যে দেখো, এই যে তুমি যদি এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত আসো, এই যে এইটা হচ্ছে কি ব্যাস, ব্যাসের অর্ধেক কি বলতো ব্যাসার্ধ। সো এই যে এখান থেকে আমাদের কি ছিল, আমরা বলতে পারি যে হচ্ছে আমাদের ব্যাস ইকুয়াল টু কি ছিল 2r, বাট ব্যাসার্ধ কত আমাদের, এই যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ ক্যাপিটাল আর 2r, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু কত বলতো আর। সো যদি ব্যাসার্ধ হয়, এটা এই প্রশ্নটা তোমাদের এমসিকিউতে খুবই আসে, তোমাদের এই এমসিকিউতে এই প্রশ্নটা খুবই আসে। এসে কি কি বের করতে বলে জানো, এখানে বলতে বলে যে তুমি ধরো এই যে এই জায়গা থেকে ধরো এই জায়গায় আসবা, তাহলে তুমি দুইভাবে যাইতে পারো। একটা হচ্ছে এ টু বি, এই পাথে আসতে পারো, এই পাথে এসে এখানে আসলা, সেটা করতে পারো। আবার করতে পারো কি এই পাশে এসে এখানে আসলা। একটু আগে তোমাকে আমি যদি সরণ আর হচ্ছে তোমার হচ্ছে দূরত্বের কনসেপ্টটা বুঝে আসছি, সেটা যদি বুঝো, তাহলে এই যে এই বরাবর যেটা আসছি, সেইটা কি বলতো, সেইটা হচ্ছে আমাদের দূরত্ব বা ডিস্টেন্স। কারণ এখানে দিক ছিল না, এই যে দেখো এই বরাবর দিক ছিল এখানে, এই বরাবর দিক ছিল এখানে, এই বরাবর দিক ছিল এইখানে, এই যে এইভাবে গেছো না। তো এই যে প্রত্যেকটা পয়েন্টের চাইলে দেখা যায় আলাদা আলাদা দিক। তো যেহেতু দিক নির্দিষ্ট ছিল না, তার মানে এই যে এখান থেকে তুমি যে সেখানে আসছো, সো এইটা কোনো দিক নির্দিষ্ট ছিল না। সো এই যে ডিস্টেন্সটা তুমি পাইছো, সেই ডিস্টেন্সটা কি বলতো, এই যে ডিস্টেন্সটা হচ্ছে তোমার দূরত্ব, ঠিক আছে। আর এই পয়েন্ট থেকে তুমি যে একদম সরাসরি চলে আসছো, একদম সরাসরি চলে আসছো, এই যে ডিসপ্লেসমেন্ট, তাহলে এইটাই হচ্ছে গিয়ে তোমার কি সরণ। এখন তোমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে
কতটুকু দূরত্ব গেল। এখন দেখো তো দূরত্ব কতটুকু গেছে। এই যে এখান থেকে যদি এইখানে আসে, আচ্ছা দেখো তো এই যে দেখো এখান থেকে যাত্রা শুরু করে যদি আবার এখানে ফিরে আসে, তাহলে এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা কি বলি? পরিধি বলি না? এই যে এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানেই চলে আসছে, এই যে পথটা, সেটা কি আমরা কি বলি বলো তো? পরিধি। তো মনে করো এইটা এখান থেকে যাত্রা করে, মনে করো এটা এখান থেকে যাত্রা করে এই যে এই বরাবর চলে আসছে, মানে এই যে এখান থেকে যাত্রা শুরু করছিল, এখান থেকে তোমার হচ্ছে ধরো যাত্রাটা কি করছিল, শুরু করছিল, এই যে এখান থেকে যাত্রাটা শুরু করে, এখান থেকে যাত্রাটা শুরু করে আবার এখানে ফিরে আসছে, তাহলে একটা পূর্ণ পথ গেল না? তাহলে এই যে এই বরাবর যেটা থাকে সেটা কি বৃত্তের পরিধি না? এই বরাবর যেটা থাকে সেটা কি বলতো? বৃত্তের পরিধি না? তো এই যে এই বরাবর যেটা থাকে সেটা হচ্ছে বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধি যদি হয়, তাহলে এই যে পরিধি যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি বলতো? যেহেতু এটা পরিধি, তাহলে আমরা বলতে পারি যে দূরত্ব আচ্ছা পরিধির সমান হবে। তাহলে পরিধির সূত্র কি বলতো? এইখান থেকে এই পর্যন্ত বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। যারা জানো তারা এটা জানো, আর যারা জানো না, বৃত্তচাপ মানে হচ্ছে তোমাদের চ্যাপ্টার 16 যখন পড়াবো পরিমিতি, তখন আরো বিস্তারিতভাবে বুঝাবো না। তো দেখো দূরত্ব ইকুয়াল টু কি আসছে বলতো? 2πr, যেটা কার সমান বলতো? বৃত্তের পরিধির সমান। যেটা কার সমান? বৃত্তের পরিধির সমান বা পেরিমিটার। ওকে, সো এই যে ডিস্টেন্স ইকুয়াল টু 2πr ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ দ্য সার্কেল। এই যে সার্কেলের যেই পেরিমিটার ছিল, সেই পেরিমিটার বরাবর আমরা কি পাইছি বলতো? দূরত্ব। এখন কাউকে যদি আমি জিজ্ঞেস করি ভিডিওটা পজ করে, তুমি যে ভাইয়া বলতো স্মরণ কত, তুমি একটু ভিডিওটা পজ করে ভাবো, তাহলে স্মরণ কত হবে? এই যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে ফিরে আসছে, তাহলে স্মরণ কত হবে বলতো? আচ্ছা যদি তুমি ভেবে থাকো, দেখো অ্যান্সারটা মিলিয়ে দেখো, স্মরণ আসবে কিন্তু 0। কেন কেন ভাইয়া কেন? খুবই কনফিউজিং হয়ে গেল তো বিষয়টা। এই যে দেখো স্মরণ কি বলছিলাম ভাইয়া? এই যে এটা যদি এ পয়েন্ট হয় আর এটা যদি বি পয়েন্ট হয়, এ থেকে বি এর যে ন্যূনতম দূরত্ব সেটাই কি বলতো? স্মরণ। এখন তুমি এই যে এই বিন্দু থেকে ধরো যাত্রা শুরু করে আবার এই বিন্দুতেই ফিরে আসলা, তাহলে বলতো তোমার এই বিন্দুটা যদি, যেই বিন্দু থেকে যাত্রা শুরু করছো সেটা যদি এ হয়, এবং যেই বিন্দুতে শেষ করছো সেটা যদি বি হয়, এবং সেটা যদি একই জায়গায় হয়, তাহলে তোমার হচ্ছে স্মরণ কত? তাহলে কি কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন করছে? যেখানে ছিল সেখানেই ফিরে আসছে, তার মানে ন্যূনতম এদের মধ্যে কোনো কি নাই? দূরত্ব নাই। যদি যদি এখান থেকে শুরু করে এখানেও ফিরে আসতো, তাহলে এই যে এদের মধ্যে একটা ন্যূনতম দূরত্ব ছিল। বাট এখান থেকে যদি এখানেই চলে আসে, তার মানে এটার কোনো তোমার কোনো স্মরণ হয় নাই। মানে স্মরণ কত? তাহলে স্মরণ হচ্ছে 0। তাহলে আমি যদি এখন তোমাকে একটা প্রশ্ন দেই, সেটা হচ্ছে মনে করো এইটা একটা বৃত্ত, ঠিক আছে? তো তুমি এই যে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টে আসলা, তাহলে এই যে এখানে যেটা ছিল এই পয়েন্ট থেকে যাত্রা এ থেকে ধরো হচ্ছে বিতে আসলা, তাহলে আমি তোমাকে বললাম যে দূরত্ব কত? এই প্রশ্নে আমি তোমাকে বললাম হচ্ছে দূরত্ব ইকুয়াল টু হোয়াট। আবার প্রশ্ন করলাম যে স্মরণ ইকুয়াল টু হোয়াট। স্মরণ ইকুয়াল টু হোয়াট। তো দেখো দূরত্ব ইকুয়াল টু হোয়াট, এই কোয়েশ্চেনের অ্যান্সার যদি আমরা করতে চাই, তাহলে এইখান থেকে যাত্রা শুরু করে আবার কোথায় আসছে বলো তো? এখানে না? তাহলে এই যে এই বরাবর যে দৈর্ঘ্যটা দেখতেছো সেটা কি বলো তো? সেটা কি এই যে এই বরাবর যে দৈর্ঘ্যটা দেখতেছো সেটা কি আসলে? এটা কি? এইটা কি বলতো? অর্ধ পরিধি না? তাহলে এই যে দূরত্ব, এটা কোথা থেকে কোথায় গেছে? এখান থেকে এই পর্যন্ত তো অর্ধ পরিধি গেছে না? তো সেটা কি হবে বলতো? পাই আর। এখানে কিন্তু 2πr হবে না। কেন? কারণ এই যে অর্ধেক, যেহেতু পাই আর/2, তো এই যে এখানে আসবে কি পাই আর। আর স্মরণ কত বলতো? স্মরণ এইখান থেকে এই পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, তাহলে এইটা যদি হয় বৃত্তের কেন্দ্র, সো এই যে এই বৃত্তের কেন্দ্র যদি হয় এইটা, তাহলে আমার এখানে স্মরণ কোনটা হবে বলতো? এই যে দেখো, এই যে তুমি শুরু করছো এ থেকে পৌঁছাইছো বিতে, এ আর বি এর মধ্যে ন্যূনতম দূরত্ব কত বলতো? এইটা না? এ আর বি এর মধ্যে ন্যূনতম যদি দূরত্ব এইটা হয়, তাহলে আমাদের স্মরণ কি হবে? এইটা না? এখন তোমাকে এখানে বলেই দিচ্ছে যে এ থেকে বি পর্যন্ত এটা ডায়ামিটার 2r, তাহলে এখানে তোমার স্মরণ হবে কত বলতো? স্মরণ হবে হচ্ছে 2r, মানে এই যে এতটুকু হবে তোমার স্মরণ। এখান থেকে এই পর্যন্ত স্মরণ, মানে সরাসরি পথ হচ্ছে 2r, কারণ এই যে এতটুকু ছিল r এবং এতটুকু ছিল কি r। সো এই যে এখান থেকে এই পর্যন্ত 2r, আর এই বরাবর যদি হয়, তাহলে কি এটা কি বলছো? এটা ছিল কি পরিধি। তাহলে যদি পরিধি বরাবর হয়, তখন সেটাকে আমরা কি বলবো বলতো? তখন সেটাকে আমরা বলবো দূরত্ব। এখন
পুরা পরিধির সূত্র হচ্ছে 2πr। তাহলে এই এতটুকু দূরত্বের সূত্র কি বলতো, এতটুকু দূরত্বের সূত্র হচ্ছে পাই আর। আর সরণ সরণ এখান থেকে এই পর্যন্ত, সো এটা আর এটা আর, তাহলে এই পর্যন্ত, তার মানে হচ্ছে বৃত্তের আমরা বলতে পারি ব্যাস। তাহলে ব্যাস ইকুয়াল টু কি 2r। সো এই যে এখানে আমাদের চলে আসছে 2r। আশা করি সরণ এবং দূরত্ব এই দুইটা জিনিস বুঝতে পারছো। এখন চলো আমরা সামনের দিকে আগাই। সো দেখো এখানে হচ্ছে স্পিড। একটু আগে দেখছো না সরণ মানে কি, একটু আগে দেখছো না সরণ মানে কি, কোন একটা বস্তু একটা যে কোনো দিকে যে দূরত্ব অতিক্রম করে, সো একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে কোনো বস্তু, একটি গতিশীল বস্তু সরল বা বক্রপথে স্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সো আগে তোমাকে আমি স্থান পরিবর্তনের হার এই কথাটা পরে বলে, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে কি দ্রুতি। সহজ কথা, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি বলতো দ্রুতি। মানে এই যে এখান থেকে ধরো এই যে এটা ছিল এ পয়েন্ট আর এটা ছিল কি বলতো, এটা ছিল ধরো বি পয়েন্ট। তুমি এখান থেকে এখানে যাবা, কিভাবে যাবা, এই রাস্তায় যাবা ধরো। আচ্ছা এটা কেন এই রাস্তা দিলেন ভাইয়া, কারণ এটা দ্রুতি। দ্রুতির কোনো কি নাই বলতো, নির্দিষ্ট দিক নাই। দ্রুতির যদি নির্দিষ্ট দিক থাকে তাহলে সেটা আর কি থাকবে না, দ্রুতি থাকবে না, সেটা হয়ে যাবে বেগ। আর হচ্ছে এই যে দেখো দ্রুতি আসে কোথা থেকে, দ্রুতি আসে দূরত্ব থেকে। সো আমি আগে তোমাকে একটু দ্রুতি জিনিসটা কি সেটা আগে বুঝাই। দেখো তো এখান থেকে এইভাবে তুমি জাস্ট এই পাথে গেলা, তাহলে এই যে এইটাই হইলো কি বলো তো তোমার অতিক্রান্ত দূরত্ব। এখন তুমি মনে করো এই সেকেন্ড এই দূরত্বটা অতিক্রম করছো 5 সেকেন্ডে, তাহলে এই যে 1 সেকেন্ডে এতটুকু, 2 সেকেন্ডে এতটুকু, 3 সেকেন্ডে এতটুকু, 4 সেকেন্ডে এতটুকু, আর 5 সেকেন্ডে গিয়ে এখানে পৌঁছে গেছে। সো এইখান থেকে দেখো যে 1 সেকেন্ডে তুমি কতটুকু গেছিলা তোমার গতিকালে, 1 সেকেন্ডে তুমি কতটুকু গেছিলা সেটাই হচ্ছে কি তোমার, সেটাই হচ্ছে তোমার দ্রুতি। তাহলে এই যে তুমি প্রথম 1 সেকেন্ডে এতটুকু গেছো, দ্বিতীয় 1 সেকেন্ডে এতটুকু গেছো, তৃতীয় 1 সেকেন্ডে এতটুকু গেছো, চতুর্থ 1 সেকেন্ডে এতটুকু গেছো, পঞ্চম 1 সেকেন্ডে পৌঁছে গেছো। সো 1 সেকেন্ডে কতটুকু যায় সেটাই হচ্ছে তার দ্রুতি। মানে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে গিয়ে কি তার দ্রুতি। এখন আরেকটা কথা হচ্ছে যে কোনো বস্তু দূরত্বের পরিবর্তনের হার, মানে হার কথাটার মানে কি দেখো, হার কথাটার মানে হচ্ছে একক সময়ে। একক সময়, অনেকে ভাবতেছো যে একক সময় কি, একক সময় মানে সময়টাকে তুমি এক ধরবা, সেটা 1 মিনিটও হইতে পারে, ঠিক আছে, 1 সেকেন্ডও হইতে পারে, মোট কথা তুমি আবার 1 আওয়ারও হইতে পারে। মোট কথা একক সময় মানে সময়টাকে তুমি কি ধরবা, জাস্ট 1 ধরবা। 1 মিনিট ইউনিট হইতে পারে, সেকেন্ড হইতে পারে, আওয়ারও হইতে পারে, যাই হোক। তাহলে হার মানে হচ্ছে একক সময়, মানে 1 সেকেন্ড, 1 মিনিট অথবা 1 ঘন্টা সময়ে তুমি কি পরিমাণ কাজ করতে পারো বা কি পরিমাণ যে কোনো কিছু করতে পারো সেটা হচ্ছে হার। ধরো তুমি হচ্ছে কলা খাইতে চাও, এখন তুমি 1 মিনিটে কয়টা কলা খাইতে পারো সেটাই হচ্ছে কি তোমার কলা খাওয়ার হার। অনেক বিশ্রী একটা উদাহরণ ছিল তাই না, কিন্তু ঠিক আছে, তুমি আশা করি এটা বুঝতে পারছো যে আসলে তুমি যদি কোনো কিছু একটা কাজ করো বা তুমি ধরো হচ্ছে দৌড়াইতে চাও, 1 সেকেন্ডে কতটুকু দৌড়াবা সেটা হচ্ছে কি তোমার দৌড়ানোর হার। সো দেখো এখান থেকে আমরা বলতে পারি এই যে দ্রুতি v ইকুয়াল টু, আচ্ছা এখন আরেকটা উদাহরণ দিই। এই যে এতটুকু ডিস্টেন্সে তুমি যে গেছো, এই যে এতটুকু ডিস্টেন্সে তুমি যে গেছো, তাহলে এই যে তুমি একটা দূরত্ব অতিক্রম করছো না, সেই পুরা দূরত্বটাকে যদি আমি কি বলি, ডি বলি। আর তোমার যে সময় লাগছে ধরে নিছিলাম সেটা 5 সেকেন্ড, বাট আমরা তো ফর্মুলার জন্য 5 সেকেন্ড ধরলে তো হবে না। সো ফর্মুলার জন্য আমাদের একটা জেনারেল টার্ম ইউজ করতে হবে। সো এখানে ডি কি বলো তো, এখানে ডি হচ্ছে দূরত্ব, তুমি যতটুকু গেছো। আর এই যে টিটাকে আমি জাস্ট এখানে বললাম কি টি হচ্ছে আমাদের কি বলতো সময়, টি হচ্ছে কি সময়। আমি এখানে 5 সেকেন্ড দিয়ে দিছিলাম, নট নেসেসারি যে তোমাকে 5 সেকেন্ডে থাকবে এটা, এই জন্য আমরা এটাকে কি ধরে নেই বলতো, এই জন্য এটাকে আমরা হচ্ছে টি ধরে নিই। আচ্ছা টি মানে হচ্ছে সময়, এই সময়টা যে কোনো সময় হতে পারে। সো আমরা এই জন্য এটাকে আনুমানিকভাবে টি ধরে নিই। সো দেখো 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 এই যে টি সময়ে যায় ডি মিটার, এই যে টি সময়ে যে দূরত্বটা যায়, টি সময়ে কতটুকু যায় বলতো, টি সময়ে যায় হচ্ছে কতটুকু যায়, টি সময়ে যায় হচ্ছে ডি মিটার। তাহলে একক সময়ে কতটুকু যাবে, এই যে টি সময় যায় ডি মিটার, তাহলে একক সময়ে যায় হচ্ছে এই যে ডি বাই টি। আশা করি ঐকিক নিয়ম সবাই জানো,
ঐকিক নিয়ম সবাই জানো, তাহলে যদি জানো তাহলে এই যে দেখো একক সময়ে যে আয় হচ্ছে এটা, তার মানে এটা তার দ্রুতি, তার মানে একক সময় অর্থাৎ প্রতি সেকেন্ডে, একক সময় মানে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে প্রত্যেক সেকেন্ডে যতটুকু দূরত্ব যাবে, যে 1 সেকেন্ডে এতটুকু, 2 সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডে যতটুকু দূরত্ব যাবে সেটাই হচ্ছে কি তোমার হচ্ছে দ্রুতি। এই যে ডি বাই টি লিখছি না, সো এই ডি বাই টি কে আসলে আমি কি দিয়ে প্রকাশ করতে পারি, ভি ইকুয়াল টু হচ্ছে তোমার কি ডি বাই টি। যদিও এখানে লেখা আছে দ্রুতি, ভি ইকুয়াল টু হচ্ছে এই যে দূরত্ব বাই সময়, মানে কি ডি বাই টি। এখানে দূরত্ব হচ্ছে ডি আর সময় হচ্ছে টি, এই যে এখানে দূরত্ব ডি, সময় টি। আচ্ছা, সো আমি একটু মুছি এটাকে। একটু খেয়াল করো তো, এখানে একটু খেয়াল করো, এখানে দ্রুতি একটি স্কেলার বা অধিক রাশি। কেন অধিক রাশি? দ্রুতি আসে কিভাবে বলতো, এই যে দূরত্বকে সময় দিয়ে ভাগ করে। এখন দূরত্ব নিজেরই একটা দিক লাগে না, তাহলে দ্রুতিরও একটা কি লাগবে না বলতো, দিক লাগবে না। সো এই যে দ্রুতি একটি স্কেলার বা অধিক রাশি, এর এসআই আন্তর্জাতিক একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড। এটা কিন্তু বেগেরও একক, এটা হচ্ছে বেগেরও একক আর এটা দ্রুতিরও একক। কেন দ্রুতির একক? কারণ আচ্ছা, দ্রুতিটা মাত্র না, তোমাকে বুঝাইলাম যে একক সেকেন্ড সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে গিয়ে কি তার দ্রুতি। সো দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আচ্ছা, যদি আমি দ্রুতিকে প্রকাশ করি তাহলে এই যে দেখো দ্রুতি উপরে কি বলতো, দূরত্ব। তো এই যে উপরে হচ্ছে কি দূরত্ব, তাহলে দূরত্বের একক কি বলতো, উপরে হচ্ছে দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার, আর নিচে হচ্ছে কি টাইম, মানে হচ্ছে সময়, সময়ের একক হচ্ছে কি বলতো সেকেন্ড। সো আমরা বলতে পারি যে দ্রুতির একক কি, দ্রুতির একক তাহলে কি দাঁড়াইতেছে এই যে দেখো মিটার পার সেকেন্ড। ওকে, আর দ্রুতির মাত্রা, এই যে দ্রুতির মাত্রা সমীকরণ কি, দ্রুতির মাত্রা সমীকরণ হচ্ছে, আচ্ছা একটু আগে কি বলছিলাম, একটা দ্রুতি হচ্ছে একটা রাশি, এই রাশির মধ্যে যে কটা মৌলিক রাশি আছে সেটাই হচ্ছে তার মাত্রা। এখন দেখো এই যে মাত্রার কথা যদি আমি বলি তোমাকে, এই যে মাত্রা, তো মাত্রা বের করার জন্য দেখো উপরে কি আছে, উপরে হচ্ছে আছে দূরত্ব, দূরত্ব একটা মৌলিক রাশি, সো এইখানে বসবে কি এল, অ্যান্ড হচ্ছে তোমার এই যে নিচে আছে কি বলতো সময়, সময় একটা কি রাশি বলতো, এইটাও একটা স্কেলার রাশি, অ্যান্ড এই যে সময়, সময় একটা মৌলিক রাশি এবং একটা স্কেলার রাশি, তাহলে সময়ের মাত্রা কি বলতো টি। সো আচ্ছা, তাহলে আমাদের দ্রুতির মাত্রা কি দাঁড়াইলো, দ্রুতির মাত্রা দাঁড়াইলো এল টি। ওকে, এল টি ইনভার্স ওয়ান, এল টি ইনভার্স ওয়ান, এটা কি, এটা হচ্ছে দ্রুতির মাত্রা। এখন দেখো মাত্রা কি, এই যে কোন একটা মৌলিক রাশিতে উপস্থিত ভৌত রাশি, কোন একটা মৌলিক রাশিতে, ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচক, এই যে দেখো এই যে মৌলিক রাশির সূচক না, এখানে এল এর সূচক 1, টি এর সূচক -1। সো এটা কোন একটা ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির যে সূচক সেটাই হচ্ছে কি মাত্রা। সো এই যে দ্রুতির হচ্ছে মাত্রা কি বলতো, দ্রুতির মাত্রা হচ্ছে গিয়া এল টি ইনভার্স 1। সো আমরা সামনে আগে এখন দেখো দ্রুতি যেটা দেখছো না, এখন দ্রুতি আর হচ্ছে বেগ দুইটা একদম একই জিনিস। আমি তোমাকে বলি, আমি যখন তোমাকে বেগ বলবো আর কোনো কথাই বলবো না, এই যে ধরো এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটারে আমি এ ধরছিলাম, এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে আমরা কি ধরছিলাম বলতো, বি ধরছিলাম। সো আমি বলছিলাম যে এই এ থেকে বি তে তুমি যে সরল রৈখিক পথে যে যাবা, এই সরল রৈখিক পথের দূরত্বটাই হচ্ছে কি বলতো সরণ, সরণ এস। আর এই যে তুমি যেই কোনো দিকে গিয়ে, মানে যেই কোনো দূরত্বে গিয়ে এটা গেলা, তাহলে এই যে কোনো দূরত্ব যে গেছো না আঁকা বাঁকা হয়ে যে কোনো ডিরেকশনে তোমার ইচ্ছা, তো তুমি সরল রৈখিক একদম সোজাসুজি যে ন্যূনতম দূরত্ব, এই যে ন্যূনতম দূরত্বটা হবে সরণ, ন্যূনতম দূরত্বটা কি হবে বলতো, ন্যূনতম দূরত্বটা হবে সরণ। আর এই যে সরাসরি যে দূরত্বটা, মানে হচ্ছে তুমি হচ্ছে যে কোনো ডিরেকশনে গিয়ে, মানে যে কোনো দিকে গিয়ে যে দূরত্বটা গেছো সেটাই হচ্ছে আমাদের কি বলতো দূরত্ব। তাহলে দূরত্বকে প্রকাশ করা হয় কি দিয়ে বলতো, ডি দিয়ে। এই যে দেখো, তাহলে একদম সরাসরি যে ডিস্টেন্সটা গেছো, সরাসরি যে ডিস্টেন্সটা গেছো সেই ডিস্টেন্সটাই কি বলতো আমাদের সরণ। সো আমি যদি একটুখানি মুছে আবার আঁকি, এই যে দেখো এই যে এখন আমি হচ্ছে একটু নীল কালির কলম দিয়ে যদি আঁকি, তাহলে এই যে এতটুকু যে গেছো না সরাসরি, এটাই হচ্ছে কি সরণ। এখন দেখো এই যে একক সময়ে যে দূরত্ব গেছো, এই যে দেখো ভি, ভি ছিল কি বলতো একক সময়ে যে দূরত্ব গেছো, একক সময়ে
যে কোনো দিকে যে দূরত্ব গেছো সেটা কি ছিল বলো তো, ডি বাই টি না? এখন দেখো বেগ, এটাও একটা, এটা হচ্ছে দ্রুতি, হ্যাঁ এটা হচ্ছে কি দ্রুতি। যদি দিক বিবেচনা না করো, দিক যদি তোমার বিবেচনায় না আনো, তাহলে বেগ আর দ্রুতির মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু দ্রুতি তুমি যদি দিক বিবেচনায় আনো, দিক যদি বিবেচনায় আনো তাহলে দ্রুতি আর বেগ আলাদা, বাট দিক বিবেচনায় না আনলে দ্রুতি আর বেগ একই জিনিস। তো ভি ইকুয়াল টু ডি বাই টি। আর এই যে বেগ, এখন যদি বেগ এর কথা বলি, তাহলে বেগ হচ্ছে, এটাকেও যদি ভি দিয়ে প্রকাশ করো, ভি ইকুয়াল টু এক্স বাই টি। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এইটা তোমার একটা স্কেলার, এইটা তোমার একটা স্কেলার, আর এইটা তোমার একটা কি বলতো ভেক্টর। এইটাই হচ্ছে পার্থক্য। এই যে দেখো দ্রুতি, এটা একটা স্কেলার, কেন? কারণ এটার কোনো দিক নাই, এই যে নির্দিষ্ট কোনো দিক নেই, যে কোনো দিকে গেছে। আর এই যে দেখো বেগ, বেগ মানে কি বলতো, এর একটা নির্দিষ্ট দিক আছে, যে এ থেকে বি ন্যূনতম দূরত্বে গেছে, ডানেও যায় নাই, উপরেও যায় নাই, নিচেও যায় নাই, বামেও যায় নাই, এই জন্য বেগ একটা কি বলতো ভেক্টর রাশি। সো এখন বলতো দ্রুতির একটা স্কেলার রাশি, বেগ একটা ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে ভি ইকুয়াল টু ডি বাই টি, বেগ হচ্ছে ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে এই যে এটার একক তো দেখলা কত, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে বেগেরও একক কি বলতো মিটার পার সেকেন্ড। এটার মাত্রা কি দেখছো, এটার মাত্রা দেখছো হচ্ছে এলটি ইনভার্স ওয়ান। এই যে দ্রুতির মাত্রা দেখছো এলটি ওয়ান ইনভার্স ওয়ান, তাহলে বেগেরও মাত্রা কি বলতো, বেগেরও মাত্রা হচ্ছে এলটি ইনভার্স ওয়ান। তো দেখো বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্যটা শুধুমাত্র কোথায়, পার্থক্যটা কোথায়? এই যে পার্থক্য শুধুমাত্র দিকে, পার্থক্য শুধুমাত্র দিকে, পার্থক্য এছাড়া আর কোনো পার্থক্য নাই, শুধুমাত্র দিকে। এই যে তোমার সরণের কি কি আছে, নির্দিষ্ট দিক আছে, এটা একটা সরল রেখা বরাবর এই প্রাথমিক বিন্দু থেকে শেষ বিন্দু, ইনিশিয়াল থেকে ফাইনালে সরাসরি যে দূরত্ব, সেটাই হচ্ছে কি বলতো আমাদের সরণ। আর সরণকে যদি তুমি সময় দিয়ে ভাগ করো তাহলে হবে বেগ। আর তুমি যে কোনো দিকে যাও, যে কোনো দিকে যে দূরত্বটা যাবা সেটা হচ্ছে কি দূরত্ব। দূরত্বকে তুমি যদি টোটাল টাইম, মানে হচ্ছে এই যে এই দূরত্বটা যাইতে তো দুইজনেরই একটা টাইম লাগে, এই যে টোটাল টাইম দিয়ে যদি ডিভাইড করো দূরত্বটাকে, তাহলে দ্রুতি পাবা। দূরত্বকে যদি টাইম দিয়ে ভাগ করো দ্রুতি পাবা, আর হচ্ছে সরণকে টাইম দিয়ে ভাগ করলে হচ্ছে তুমি কি পাবা, বেগ পাবা বা ভেলোসিটি। ওকে, এই যে এখানে বেগ নিয়ে সংজ্ঞা টঙ্গাগুলো দেওয়া আছে, আর ওইখানে কি সেটা তো আমি বুঝাই আসছি, ঠিক আছে না? এই যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে, এইটা কি ছিল বলতো, এটা ছিল বক্রপথে স্থান পরিবর্তনের হারকে, মানে এই যে বক্রপথে স্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। আর অর্থাৎ অর্থাৎ প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ছিল কি দ্রুতি। আর এখানে আমাদের কি আসবে বলতো, যেহেতু বেগ, তাহলে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলবো, মানে এই যে সরণের হারকে। ধরো এখান থেকে এখানে গেল, এই যে এটা ছিল এ পয়েন্ট, এটা ছিল হচ্ছে বি পয়েন্ট, সরলরেখিক যে দূরত্বটা গেছে সেটা কি ছিল আমাদের বলতো সরণ। সেই সরণের হার মানে প্রত্যেক সেকেন্ডে, এই যে এইটা যাইতে যদি আমি আবারও বুঝাই, 5 সেকেন্ড সময় লাগে, তাহলে এই যে প্রত্যেক সেকেন্ডে কতটুকু গেছে, এই যে 1 সেকেন্ডে গেছে এতটুকু, 2 সেকেন্ডে গেছে এতটুকু, 3 সেকেন্ডে গেছে এতটুকু, 4, 5-এ গিয়ে একদম পৌঁছায় গেছে। সো এই যে প্রত্যেক সেকেন্ডে যতটুকু 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 সরণ হচ্ছিল সেটাই হচ্ছে তার বেগ। এখন তুমি দুইভাবে বলতে পারো, সরণের হারকে বেগ বলে, অর্থাৎ বা বস্তুটি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে বা যে পথ অতিক্রম করে সেটাই হচ্ছে কি তার বেগ। অবশ্যই একটু আগে বুঝে বলে আসছি, বেগ একটা ভেক্টর রাশি, বেগের মাত্রা বলে আসছি, বেগের একক এবং দ্রুতির একক হচ্ছে একই, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এই কথাগুলো নোট আকারে সুন্দর করে লিখে দিচ্ছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বা তোমরা বাসায় বসে এগুলো এটা ডাউনলোড করে লিখে পড়ে ফেলতে পারো। ওকে, এখন দেখো এই বেগটা হইতে পারে কয় রকমের, এই বেগটা হইতে পারে হচ্ছে 2 রকমের। এই যে মনে করো বেগটা 2 রকমের কিভাবে হবে, এই যে দেখো আমি আবারও এখানে একটা এ বস্তু আঁকলাম, আর এখানে একটা হচ্ছে তোমার এই যে ধরো বি বস্তু আঁকলাম। হ্যাঁ, এখন তোমার ঘটনাটা কি বলতো, তুমি হচ্ছে এ থেকে বিতে যাবা। সো এ থেকে যদি বিতে ডিরেক্টলি তুমি যাও, এটা তোমার কি হবে বলতো, অবভিয়াসলি বুঝতে পারতেছো যে এই যে এ থেকে বিতে যদি তুমি চলে যাও, তাহলে এইটা হবে তোমার একটা কি বলতো, এইটা হবে তোমার সরণ, এইটা হবে কি সরণ। এ থেকে বিতে চলে গেলে একদম সোজাসুজি পথে, এইটা হলো গিয়ে কি তোমার সরণ। এখন এই সরণটা তুমি যে গেছো, এখন দেখো তো, মানে প্রত্যেক সেকেন্ডে
যদি তোমার বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তখন সেটাকে আমরা কি বলবো, সুষম বেগ। এখন দেখো প্রতি সেকেন্ডে তুমি যতটুকু যাইতা সেটাই কি তোমার বেগ। এখন এই বেগটা কেমন হয়েছে, এই বেগটা দেখো, ধর প্রথম সেকেন্ডে তুমি গেলা হচ্ছে কত মিটার, 5 মিটার। পরের সেকেন্ডেও তুমি গেলা কত মিটার, এই যে ধরো 5 মিটার। পরের সেকেন্ডেও গেলা তুমি হচ্ছে 5 মিটার, এই যে তো পরের সেকেন্ডেও গেলা 5 মিটার, পরের সেকেন্ডেও গেলা 5 মিটার, পরের সেকেন্ডেও গেলা কয় মিটার, 5 মিটার। তো 1 2 3 4 5 সেকেন্ড, তাহলে তুমি টোটাল চললা কয় সেকেন্ড বলো তো, 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব তোমার কত বলো তো, 5 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব কিন্তু তোমার হচ্ছে কি 25 মিটার। 5 সেকেন্ডে তোমার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, 25 মিটার। আর গেসও কয় মিটার, 5 সেকেন্ড। সো আমি এইটা বলতে পারি এস না, এই এস হচ্ছে কি 25 মিটার, কারণ তুমি টোটাল গেছো 25 মিটার। আর এইটা কি বলতো, আর এই যে এটা কি টি, টি ইকুয়াল টু কত বলতে পারি আমি এখানে 5 সেকেন্ড। সো এখান থেকে তুমি যদি বেগ বের করো তাহলে বেগ ইকুয়াল টু কি বলতো, এস বাই টি। এস বাই টি মাত্র দেখা যাচ্ছে এখানে এস কত, এস হচ্ছে 25 মিটার আর টি হচ্ছে 5। তার মানে প্রত্যেক সেকেন্ডে তুমি কতটুকু গেছো বলতো, 5 মিটার করে গেছো। এই বেগের মানটা কখনোই কি হয় না, এই পরিবর্তন হয় নাই। মানে প্রত্যেক সেকেন্ডে তুমি কি করছো বলতো, একই দূরত্ব এইভাবে করে 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 গেছো, তখন সেই বেগটাকে হচ্ছে আমরা কি বলবো, সুষম বেগ। সো সুষম বেগের একটা কন্ডিশন আছে। প্রথম কথা হচ্ছে এই যে বেগের মান পরিবর্তন করা যাবে না। সো এই যে দেখো বেগের মান পরিবর্তন করা যাবে না, এই যে 5 মিটার পার সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে তুমি হচ্ছে 5 মিটার করে যাবা। সো এটা বেগের মানও পরিবর্তন হবে না, বেগের দিকও পরিবর্তন হবে না। এই যে যেই দিকে বরাবর গেছো সেই দিক বরাবরই থাকবা, এমন না যে একটু উপরে গেলে আবার নিচে আসলে, এরকম হবে না। সো দেখো যে দিক বরাবর যাইতেছিলা সেই দিক বরাবরই যাবা। সো বেগের মানও পরিবর্তন হবে না, আর হচ্ছে বেগের দিকও পরিবর্তন হবে না। সো এই টাইপের বেগটাকে আমরা কি বলবো বলতো, সুষম বেগ। তাহলে যদি সুষম বেগ কি, যদি কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে আমরা কি বলবো বলতো, সুষম বেগ বা সমবেগ। ওকে, এখন অসমবেগটা একটু গুরুত্বপূর্ণ, আর এটা একটা কনসেপ্ট তোমার বোঝা লাগবে, তাহলে আরো ভালো মতো বুঝবো। আপাতত একটুখানি জাস্ট বুঝাই দিই। তো এই আবারও মনে করো এইখানে একটা বস্তু আছে, সেটা হচ্ছে তোমার এ বস্তু, আর এইখানে আছে একটা বস্তু, সেই বস্তুটা হচ্ছে কি ধরো বি বস্তু। সো এখান থেকে আবারও সেই একই কনসেপ্ট, এ থেকে তুমি যদি বিতে যাও, কিন্তু দেখো প্রথম সেকেন্ডে গেলা তুমি হচ্ছে ধরো 5 মিটার, পরের সেকেন্ডে তুমি গেলা হচ্ছে ধরো 7 মিটার, পরের সেকেন্ডে মানে 3 সেকেন্ডে গিয়ে তুমি এই যে 9 মিটার গেলে পৌঁছে গেল। তাহলে দেখো তো বেগের মান পরিবর্তিত হচ্ছে না, প্রত্যেক সেকেন্ডে বেগের মান কি হচ্ছে বলো তো, পরিবর্তিত হচ্ছে। তো এইখানে যদি তুমি এই এতটুকু পোর্শনের কথা চিন্তা করো তাহলে বেগ ছিল কত বলো তো, 5 মিটার পার সেকেন্ড। মানে এতটুকু পোর্শনের জন্য সে প্রত্যেক সেকেন্ডে 5 মিটার গেছে। এতটুকু পোর্শনের জন্য তার বেগ ছিল কত বলো তো, 7 মিটার পার সেকেন্ড। এবং এতটুকু পোর্শনের জন্য তার বেগ ছিল কত বলো তো, 9 মিটার পার সেকেন্ড। তার মানে প্রত্যেক সেকেন্ডে বেগের মান কি হচ্ছে বলতো, 2 করে বাড়তেছে। সো এই যে তাহলে এই যে দেখো তো বেগের মান বাড়তেছে, এখন বেগের দিক পরিবর্তিত হয়নি, কিন্তু বেগের মানটা কি করতেছে বলতো, ক্রমান্বয়ে বাড়তেছে। সো যদি কোনো বস্তুর বেগের মান গতিকালে তার বেগের মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তন ঘটে, তবে সেই বস্তুর যে বেগ, সেই বেগটাকে আমরা কি বলবো বলতো, অসম বেগ বলবো। ওকে, তো এইখানে দেখো 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 খুব সুন্দর করে, এই যে দেখো বেগের মান কি হচ্ছে বলতো, পরিবর্তিত হচ্ছে। মানে এই যে সরণ, মানে বেগের মান কি প্রত্যেক সেকেন্ডে কতটুকু যায় সেটাই তো বেগ। এই যে দেখো প্রত্যেক সেকেন্ডে কতটুকু যায় সেটা পরিবর্তন হচ্ছে, মানে বেগের মানের পরিবর্তন হচ্ছে। তো যদি বেগের মানের পরিবর্তন হয় তাহলে এই বেগটাকে আমরা কি বলতে পারি বলতো, অসম বেগ। সো দেখো অসম বেগটা কখন হবে আর সুষম বেগটা কখন হবে, এই জিনিসটা বোঝার জন্য তোমার হচ্ছে ত্বরণ বুঝতে হবে, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, ত্বরণ। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ত্বরণ দেখব, সুষম ত্বরণ, অসম ত্বরণ দেখব, আর হচ্ছে আমরা কি দেখব, তারপরে হচ্ছে তোমার গ্রাফ দেখব, অ্যান্ড গতি রিলেটেড সূত্রগুলো প্রতিপাদন করব। তো দেখা যাবে যে আমি আসলে চাচ্ছিলাম যে আর হচ্ছে গ্রাফও দেখব শেষের দিকে। আমি চাচ্ছিলাম আজকের ক্লাসটিতে তোমার এই সবগুলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিতে, কিন্তু ভাইয়া একটু বিজি থাকার কারণে আমি সময় পাই নাই, যার কারণে এখন আমি আজকেও হচ্ছে তোমার এই পুরো ভিডিওটা
এই চ্যাপ্টারটা শেষ করতে পারতেছি না। তবে তোমরা মন খারাপ করো না ভাইয়া, তোমরা জাস্ট হচ্ছে কমেন্ট করো যে আজকে যতটুকু বুঝাইছি ততটুকুতে তোমার কোনো প্রবলেম আছে কিনা, কারণ নেক্সট তোমার যে ফিজিক্স ক্লাসটা থাকবে ওই ক্লাসটাতে আমি চেষ্টা করব 1.5 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক যত টাইমই লাগুক তোমার চ্যাপ্টার 2 এর যাবতীয় বেসিকগুলো একদম শেষ করে ফেলতে। এরপরের ক্লাস থেকে তো আমরা সিকিউ করা স্টার্ট করব, বাট এই যে বর্তমানে যে হচ্ছে নেক্সট ক্লাসটা আছে সেই নেক্সট ক্লাসটাতে ভাইয়া চেষ্টা করব চ্যাপ্টার 2 এর যত ধরনের বেসিক আর বাকি আছে পুরোটাই কমপ্লিট করে দিতে। তো আমি যেহেতু আবার এখান থেকেই শুরু করব নেক্সট ক্লাসে, তুমি চাইলে হচ্ছে আমাকে কি করতে পারো হচ্ছে যদি আগের কোনো টপিকে আজকে যা যা এতক্ষণ পড়াইছি কোনোটা যদি না বুঝো তাহলে আজকে এখনই কমেন্ট করে রাখো, তাহলে আমি সেই কমেন্টগুলো চেক করে করে নেক্সট ক্লাসে তুমি যেগুলো যেগুলো বুঝো না সেগুলো হচ্ছে সলভ করবো। আর যদি সব কিছু বুঝে যাও তাহলেও কিন্তু কমেন্ট করো যে ভাইয়া সব কিছু বুঝছি, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে দুঃখিত আবারও যে এই ক্লাসটাতে আমি চাচ্ছিলাম সবগুলো বেসিক শেষ করতে পারলাম না, কিন্তু নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবগুলো বেসিককে শেষ করতে। সো সবাই ক্লাসগুলোকে দেখতে থাকো। আল্লাহ হাফেজ।